সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। তো আজকে বন্ধুরা আমরা বানাবো চিকেন 65। তো এই যে চিকেনটা বানাবো সেটা আমি একটু অন্য রকমভাবে বানাচ্ছি। এটা আমার স্টাইল অনুযায়ী আমি এটা বানাবো। আমি দুদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য সরি। আমার শরীরটা একটু খারাপ আছে, তার জন্য গলাও খারাপ আছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকে চিকেন 65-এর রেসিপি। তো আমরা কি করব, সবার প্রথমে আমরা কি করব, সবার প্রথমে মাংস নেবো। মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে এর ভিতরে আমরা হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। হাফ চামচ নুন দেওয়ার পর আমরা কি করব, এর ভিতরে স্বাদের জন্য আমরা দিয়ে দেবো বাতাবি লেবু। আমি এখানে হাফ বাতাবি লেবু নিয়েছি। বাতাবি লেবুটা নিয়ে এটা ছোটো ছোটো করে টুকরো কেটে এবার হাত দিয়ে এর রসটা আমরা এই মাংসের উপরে দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এবার কি করব, নুন, লেবু আর মাংসটা ভালো করে একসাথে সবগুলো এক মিনিট ধরে আমরা এগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আবার ফিরে আসছি। তো আমাদের এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা কী করবো, এই পাত্র থেকে একটা নতুন পাত্রে আমরা মাংসগুলো সব তুলে রাখবো। দেখবেন এই পাত্র তোলার পর নিচে ওতে জল থাকবে। তো এবার তুলে রেখে এটা এবার আমরা 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে পর আমরা মশলা করব। তো মশলার জন্য আমি এখানে নিচ্ছি ঝাল অনুযায়ী 12টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা নেওয়ার পর আমি এখানে নিচ্ছি 5 গ্রাম আদা আর ছোট রসুন কুচি 7 থেকে 8টা, আমি 8 পিস নিয়েছি। নিয়ে নেওয়ার পর আমি এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। যে গোটা জিরে হয় সেই হাফ চামচ আমরা গোটা জিরে দিয়ে এইটা এবার আমরা মশলা করে নেবো। তো চলুন আমরা মশলা করে আবার ফিরে আসছি। তো আমাদের মশলা করা হয়ে গেছে। এবার আমরা কী করছি, এই একটা বাটিতে মশলা আর একটা বাটিতে মশলার জলটা আমরা আলাদা করে রেখে দিচ্ছি। এই মশলার জল আলাদা করা আপনারা আগেই আমার ভিডিও দেখেছেন। তো এবার এইগুলো আমরা সাইডে রেখে এবার আমরা কড়াই বসিয়ে দিচ্ছি। তো এবার আমরা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে কড়াইটা 1 মিনিট অবধি গরম করব। যখন কড়াইটা গরম হয়ে যাবে এর ভিতরে আমরা সামান্য তেল দিয়ে দেবো। 10 গ্রামের মতন তেল দিয়ে আরও 1 মিনিট ধরে এটা গরম করব। যখনই গরম হয়ে যাবে তেল, গ্যাস কমিয়ে আমি এতে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে 2 মিনিট ধরে ভাজবো, যতক্ষণ না পেঁয়াজ হাফ হয়ে যায়। পেঁয়াজ হাফ হয়ে গেলে এতে আমরা মশলাটা দিয়ে দিচ্ছি। আমরা ঢাকা দিয়ে এটা 1 মিনিট রান্না করার পর গ্যাসটা কমিয়ে তারপর এটা মাংস দিয়ে দেবো। মাংস দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এটা গ্যাসটা আমরা বাড়িয়ে 1 মিনিট রান্না করব। 1 মিনিট রান্না করার পর আমরা এটাকে এর ভিতরে হাফ চামচ হলুদ দিয়ে দেবো। হাফ চামচ হলুদ দেওয়ার পর এতে হাফ চামচ কাশ্মীরি শুকনো গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য। এবার দিয়ে এটাকে আমরা 3 মিনিট ধরে গ্যাসটা বাড়িয়ে রান্না করব। তার মধ্যে আমাদের মাংস হাফ সিদ্ধ হয়ে যাবে। হাফ মাংস যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে এতে জল দিয়ে আমাদের আরও 2 মিনিট গ্যাসটা বাড়িয়ে রান্না করতে হবে, যতক্ষণে জলটা শুকাচ্ছে। এই জলটা শুকিয়ে গেলেই আমরা কি করব, এইটা একটি পাত্রে নামিয়ে নেব। এটা একদম শুকনো মাংস হয়েছে, এটা আমরা সাইডে রেখে দেবো। মাংস সাইডে রেখে দেখুন একটা পাত্রে মাংস আর ওর ঝোলটা আছে, যেই জলটা বেরিয়েছে। কি করব, আমরা মাংস থেকে এই মশলাটা আলাদা করে নেব। গ্রেভিটা আলাদা রেখে দেবো। তারপর একটা পাত্র নেব, পাত্রের ভিতরে আমরা 1 চামচ দই নিব। 1 চামচ দই নেওয়ার পর আমি এতে হাফ চামচ করে 3 বার কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার নেওয়ার পর আমি কী করবো, এর ভিতরে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। এই কর্নফ্লাওয়ার এর জন্য নুন দেওয়ার পর আমি এতে হাফ চামচেরও কম ধনে গুঁড়ো দিয়ে দেবো। তারপর এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে আমরা এরপর দিয়ে দেবো এতে সামান্য জিরে গুঁড়ো দেওয়ার পর আমি কি করব, চামচের সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। একবার মিশিয়ে নেওয়ার পর আমি এতে একটা গোটা ডিম দিয়ে দেবো। গোটা ডিম আমি একটা ভেঙে গোটা ডিম দিয়ে দিচ্ছি। এবার এইটাকে আমরা 1 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেব, যাতে ডিমের সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশে যায়। 1 মিনিট যখন মিশিয়ে নিয়ে যাওয়া হবে তখন আবার আমরা কী করব, আমরা এই যে মাংসটা আলাদা করে রেখেছি তখন ওখান থেকে আমরা 1 পিস মাংস নেব। 1 পিস মাংস নেওয়ার পর এই মাংসটা সবার প্রথমে এই ডিমের ভিতরে দেব। একবার ডিমের ভিতরে ডুবিয়ে নেব, ভালো করে চারিদিকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর একটা প্লেটে রেখে দেবো। ঠিক এইভাবেই আমাদের সম্পূর্ণ মাংসটা প্লেটে রেখে দিতে হবে ডুবিয়ে বেশি আপনারা
ডিমটা দেবেন না, তাহলে এটা ভালো হবে না। এটা আমরা সাইডে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপর আমরা কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এটা কি করব, এই ম্যারিনেট করা মাংসটা গ্যাসটা একদম কমিয়ে আমাদের 1 মিনিট ধরে রান্না করে নিতে হবে। একদম গ্যাস কমিয়ে, আমরা মাংসটা আগেই হাফ রান্না করে নিয়েছি, তো আমরা আর হাফ রান্না করব 1 মিনিট ধরে। আমাদের এই সময় মাথায় রাখতে হবে গ্যাসটা আপনারা একদম বাড়িয়ে রাখবেন না, নাহলে মাংসগুলো পুরোপুরি পুড়ে যাবে। 1 মিনিট হয়ে গেলে এগুলো আমরা উল্টিয়ে দেবো। দেখুন একদিকে আমাদের মাংস রান্না হয়ে গেছে, তো আমাদের আরেক দিকে রান্না করতে হবে। তো আমরা আরও 1 মিনিট ধরে এটা আমরা অপেক্ষা করব। 1 মিনিট হয়ে গেলে কি করব, আমরা 10 সেকেন্ড এটাকে ভালো করে রান্না করব। 10 সেকেন্ড রান্না করে আমরা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এই তেল বাদে আমরা এগুলো সমস্ত করে একটা পাত্রে নামিয়ে দেবো। এরমভাবে বাকি মাংসগুলো আমাদের রান্না করতে হবে। যখন এই মাংসগুলো রান্না হয়ে যাবে তখন আবার কি করব, এই তেলটা আমরা একটা বাটি দিলে কড়াইটা একদম পুরো খালি করে দেবো। খালি করে আবার কড়াই বসিয়ে দেবো। তারপর আমরা 1 চামচ তেল দেবো। গ্যাসটা আমরা একদম কমিয়ে রাখবো। তেলটা 10 সেকেন্ড অবধি অপেক্ষা করবো। তেলটা 10 সেকেন্ড হয়ে গেলে এর ভিতরে আমরা সামান্য হাফ চামচ বাটার দিয়ে দেবো। বাটারটা যখন তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে যাবে তখন আমি এখানে স্বাদ অনুযায়ী 3টে কাঁচা লঙ্কা দেবো। আপনারা যদি চান এর থেকে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমরা 10 সেকেন্ড অবধি রান্না করব। যখনই 10 সেকেন্ড হয়ে যাবে গ্যাস আমাদের এখানে কমা নিতে হবে, গ্যাস আপনারা বাড়াবেন না। তো তারপরে এতে 4টে রসুন কুচি দিয়ে দেবো। 4টে রসুন কুচি দিয়ে আমরা আবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 2টো ছোট ছোট পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজ নিয়ে আমরা এটাকে কী করবো, আমাদের 1 মিনিট ধরে রান্না করতে হবে। গ্যাসটা একদম কমিয়ে, গ্যাসটা আপনারা এখানে বাড়াবেন না, কারণ এখানে বাটার আছে, তাহলে খাবারটা আনহেলদি হয়ে যাবে। এটা আমরা 1 মিনিট ধরে যখন রান্না হয়ে যাবে তখন আমরা কি করব, এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ। আমরা এখানে 2 চামচ মতো টমেটো ক্যাচাপ নেব। আমাদের গ্যাস এখনও কম আছে, আমি বারবার বলেছি এখানে গ্যাস আপনারা একদম বাড়াবেন না। টমেটো ক্যাচাপ দিয়ে এবার আমাদের এটাকে 30 সেকেন্ড আরও রান্না করতে হবে। 30 সেকেন্ড আমরা রান্না করব গ্যাস কমিয়ে, যাতে পেঁয়াজ লঙ্কা আর এই বাটারের সঙ্গে টমেটো ভালো করে মিশে যায়। দেখবেন এই সময় একটা ভালো কড়াই থেকে গন্ধ বেরাতে শুরু করবে। 30 সেকেন্ড হয়ে গেলে আমরা এর ভিতরে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমরা এর ভিতরে দিয়ে দেওয়ার পরও গ্যাস একদম বাড়াবেন না, গ্যাসটা কমিয়ে আমাদের আরও 30 সেকেন্ড ধরে আমাদের এটাকে রান্না করতে হবে লো গ্যাসে। আমরা এই যে ক্যাচাপটা রান্না করলাম, এই ক্যাচাপের সময় আপনারা গ্যাস বাড়িয়ে রান্না করবেন না, ক্যাচাপটা একদম পুড়িয়ে যাবে। বা আপনারা যদি ক্যাচাপ আপনাদের পুড়ে যায় তাহলে হাফ বাটি জল দিয়ে দেবেন। এটা হয়ে গেছে 30 সেকেন্ড। এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। পাত্রে নামিয়ে পর কি আমাদের গ্রেভিটা বেঁচেছিল সেই গ্রেভিটা একটা পাত্রে রেখে দিচ্ছি। আমরা আজকে কোনো চাটনি করবো না, এই গ্রেভির সাহায্যেই আমরা এই চিকেনটা 65টা আমরা খাবো। তো আমরা এটা গ্রেভিটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আমাদের চিকেন 65 রেডি হয়ে যাবে। এই চিকেন 65-এ আপনারা যদি গ্রেভি পছন্দ না করেন তাহলে আপনারা চাটনিও বানাতে পারেন। চাটনির ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা সেটা দেখতে পারেন। আর আপনারা প্লিজ কমেন্টে বলবেন এই রান্নাটা কেমন হয়েছে।